ক্লাস 6 এর একটা মেয়ের সাথে জীবনে প্রথম আমার পরিচয় হয়। সে অল্প সময়ে সেই পিচ্চি মেয়েটাকে অনেকটা ভালোবেসেছিলাম, এতটা ভালোবেসেছিলাম যেই ভালো আর বছরের পর বছরেও অন্য কাউকে বাসতে পারিনি। দুর্ভাগ্যবশত মানুষটা আমার কাছ থেকে হারিয়ে যায়, তাকে আমি আপন করে পাইনি। মনের মধ্যে আক্ষেপ রয়ে গেছে একটা, আক্ষেপ হয়তো তারও একটা আছে, কিন্তু সে যখন অন্য কারোর জন্য শাড়ি পরে, আমি অন্য কারোর জন্য বাজার করতে শিখে গেছি। তাকে ঘিরে সমস্ত ইচ্ছেগুলো আমার পুড়ে গেছে, আমার স্বপ্নগুলো ভেঙে গেছে কাচের মতো। তাকে নিয়ে একটা স্বপ্ন আর আমার নেই, কিন্তু আমি নতুন করে আরেকটি স্বপ্ন দেখেছি। জানি না আমার এই স্বপ্নটা পূর্ণতা পাবে কিনা, তবে আমি আমার এই স্বপ্নটাকে বুকের মধ্যে লালন করে রাখি। আমার স্বপ্নটা ঠিক এমন, যখন আমার বেলা শেষ হয়ে যাবে, যখন আমার চুলগুলো পেকে যাবে, যখন আমি চোখে দেখতে পারবো না চশমা ছাড়া, যখন আমি হাঁটতে পারবো না লাঠি ছাড়া, যখন আমার বয়স একদম শেষ হয়ে যাবে, হ্যাঁ তখন আমার একটা পছন্দের পাঞ্জাবি পরবো লাল কালারের, যেটা তুমি আমাকে পরতে বলেছিলে। সেই পাঞ্জাবিটা পরবো, ভালো একটা দিন দেখে একটা রিক্সা ভাড়া করবো সারাদিনের জন্য, বাড়ি থেকে বের হব তোমার উদ্দেশ্যে। হ্যাঁ, আমি রিক্সাতে ততক্ষণই থাকবো যতক্ষণ না আমি তোমার খোঁজ পেয়ে যাব। যখন আমি তোমার খোঁজ পেয়ে যাব, তখন আমি রিক্সা থেকে নামবো। রিক্সা থেকে নেমে আমি তোমার বাড়িটা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকবো। এই বাড়িতে আমার সেই পিচ্চি পাগলিটা সারাটা জীবন কাটিয়ে দিল। যখন আমি তোমার বাসার দরজা টুকটুক করব, তখন তোমার মিষ্টি মিষ্টি নাতি নাতিরা বেরিয়ে এসে বলবে, আচ্ছা কে আপনি? তখন আমি তোমাকে ডেকে দিতে বলবো। তখন তুমি আস্তে আস্তে পান চিবোতে চিবোতে দরজা থেকে বের হবে লাঠি হাতে নিয়ে। তোমার ওই ঝাপসা চোখে তুমি হয়তোবা আমাকে দেখে চিনতে পারবে না, কিন্তু আমি তোমাকে দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকবো যে আমার সেই পিচ্চি পাগলিটা আজকে কত বড় হয়ে গিয়েছে। তুমি অনেকটা কাছে আসার পরেও আমাকে চিনতে পারবে না, তুমি চশমাটা খুলেও আমাকে চিনতে পারবে না। আমি ছোট্ট একটা গল্প বলবো, যেই গল্পটা শুধু তুমি আর আমি জানতাম। এই গল্পটার মানে শুধু তুমি আর আমি ছাড়া কেউ জানতো না। তখন তুমি আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকবে। তখন তুমি আমাকে তাড়াহুড়ো করে বলবে যে বসেন বসেন। তখন তার নাতি নাতনিদেরকে বলবে যে এই চেয়ার এনে দে, চেয়ার এনে দে। তখন আমি চেয়ারের মধ্যে বসবো, আবার মুখোমুখি হব দুইজনেই, আবার গল্প করব। তবে সেটা আগের গল্প না, এই গল্পগুলো হবে জীবন নিয়ে। জীবনে কি পেয়েছি কি পাই নাই এগুলো নিয়ে গল্প হবে। এই গল্প করতে করতে আমি তোমাকে একবারের জন্য বলবো না, আচ্ছা তুমি কি আমাকে এখনো ভালোবাসো? আমি একবারের জন্য এই কথাটা বলবো না। তারপরে আমি তোমার গল্পগুলো শুনবো। শুনে যখন বিদায়ের পালায় হবে, তখন গেটের মধ্যে গিয়ে দাঁড়িয়ে আমি তোমাকে একবার বলবো, আচ্ছা তুমি কি আমাকে